মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 109 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি। যে কোনো সমস্যার সমাধানের একাধিক উপায় রয়েছে। তোমরাও যে সমস্যার সমাধান করতে চাও তার জন্য একাধিক সমাধানের উপায় খুঁজে বের করেছ। এবার কার্যকর যোগাযোগের উপায় ও কৌশল অনুসরণ করে একাধিক সমাধান থেকে সবচেয়ে কার্যকর একটি সমাধান দলে আলোচনা করে খুঁজে বের করো। সবচেয়ে কার্যকর সমাধানের উপায় বের করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচনা করো। উক্ত সমাধানগুলোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিয়ে পরিকল্পনা অনুযায়ী তোমরা কাজ শুরু করো। সমাধানের উপায় বাছাই করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখবে। প্রথমে, সমাধান তোমাদের আওতায় সক্ষমতা বা সামর্থ্য আছে কিনা। 2, কোনো আর্থিক খরচের সংশ্লেষণ থাকলে সেটা বহন করা সম্ভব কিনা। কতটা কম সময় করা যাবে। সম্ভাব্য উপায়টি স্থায়ী টেকসই কিনা। স্থানীয় সহায়তা পাওয়া যাবে কিনা। সহজে কাজটি করা যাবে কিনা। যে কোনো সমস্যারই অনেক ঢালপালা থাকে, তোমরা সেগুলো হয়তো সমাধান করতে পারবে না, তবে সেই সব সমাধান আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে। সেগুলো সমাধানের জন্য প্রয়াস চালানো আমাদের নৈতিক দায়িত্ব। সমস্যাকে এড়িয়ে যাওয়ার মানেই হলো সমস্যার সঙ্গে আরও কিছুদিন বসবাস করা। তাতে আমরা সব কাজেই পিছিয়ে পড়ব। তাই নিজ নিজ অবস্থান থেকে সমস্যার সমাধানে এগিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। তাই এসো সবাই বিচার করে সূক্ষ্মভাবে তথ্য জমায় ভাণ্ডারে যোগাযোগে পটু হয়ে সমস্যাকে যাই উতরে। সমস্যার সমাধান পর্যালোচনা। সমস্যা সমাধানের উপায়। পর্যায়টি বেছে নেওয়ার যৌক্তিক কারণ। বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকা। সমস্যার সমাধানের উপায়। 15-20 জনের একটি দল তৈরি করে নিজেরাই স্বেচ্ছাশ্রম ও প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ সংগ্রহের মাধ্যমে পানির ব্যবস্থা করা। উপায়টি বেছে নেওয়ার যৌক্তিক কারণ। সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে কাজটি করা যাবে।